এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার নাম বদল করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এবং 14 তারিখ থেকে মণিপুর থেকে শুরু হবে এই যাত্রা। রাহুলের ভারত ন্যায় যাত্রার নাম বদল করা হচ্ছে এবং নাম পরিবর্তন করে করা হচ্ছে নতুন নাম ভারত জোড়ো ন্যায় যাত্রা, এবং মণিপুর থেকে এই যাত্রা শুরু করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। 15 রাজ্যের 110 জেলায় রাহুলের এই যাত্রা শুরু করা হবে এবং আগামী 14 তারিখ থেকে এই যাত্রা শুরু হবে। বাংলার 7 জেলায় রাহুলের জনসংযোগও করা হবে এই যাত্রার মাধ্যমে। রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার নাম পরিবর্তন করে ভারত জোড়ো ন্যায় যাত্রা 14 জানুয়ারি থেকে এই মণিপুর থেকেই কিন্তু শুরু হবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। প্রথম দফায় বাংলার 3 জায়গায় এই যাত্রা শুরু হবে এবং এই যাত্রার মাধ্যমে কিন্তু জনসংযোগ সারা হবে। প্রথম দফায় কোচবিহার, দার্জিলিং, মুর্শিদাবাদে এই কর্মসূচি পালন করা হবে। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর। সত্য সুন্দর, কি জানা যাচ্ছে এই বিষয়ে? আর দেখো, ভারত জোড়ো ন্যায় যাত্রা সেটা আগামী 14 জানুয়ারি তার সূচনা হবে এবং তার সূচনা হবে মণিপুর থেকে সূচনা হবে এবং গোটা দেশে 6700 কিলোমিটার পথ অতিক্রম করবে 66 দিন ধরে এবং দেশের 15টি রাজ্যের 110টি জেলার মধ্যে দিয়ে যাবে এই ন্যায় যাত্রা। লোকসভা নির্বাচনের আগে বলা যেতে পারে, আগে আমরা যেরকম ভারত জোড়ো যাত্রা দেখেছিলাম রাহুল গান্ধীর নেতৃত্বে, সেটা জনসংযোগের ক্ষেত্রে কিন্তু একটা বড় মাইলস্টোন কংগ্রেসের নেতৃত্ব মনে করছেন এবং তার দ্বিতীয় পর্যায়ে বলা যেতে পারে এই ভারত জোড়ো যাত্রা, যেটা দেশের পূর্ব প্রান্ত থেকে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত হবে এবং এ রাজ্যে তার 5 দিন ধরে 7টি জেলা, শিলিগুড়ি, কোচবিহার, মুর্শিদাবাদ সহ 7টি জেলা ছুটে যাবে এবং এ রাজ্যে 523 কিলোমিটার পথ অতিক্রম করবে, এমনটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে আরো একবার জনসংযোগ কর্মসূচি এবং সেই জনসংযোগের ক্ষেত্রে এর আগে যেরকম কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত, দেশের দক্ষিণ থেকে উত্তর ভাগ পর্যন্ত সেটা একেবারে পদব্রজে যাওয়া হয়েছিল, এবার কিন্তু দেশের পূর্ব প্রান্ত থেকে অর্থাৎ মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত মহারাষ্ট্রে এই ভারত ন্যায় যাত্রার সূচনা করবেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তার নেতৃত্বে থাকবেন রাহুল গান্ধী। ধন্যবাদ সত্য সুন্দর। রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার নাম পরিবর্তন করে ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং আগামী 14 তারিখ থেকে এই ন্যায় যাত্রা শুরু করা হবে। আর এই নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। Discussion today was with the Congress PCC presidents and CLP leaders, and there were 2 items on the agenda. One, preparations for the 2024 Lok Sabha election, and 2, the finalization of the route for the yatra that was announced that Mr. Rahul Gandhi would lead beginning on the 14th of January from Manipur. All members who attended the almost 3-hour meeting today, including the Congress President, Shri Mallikarjun Kharge ji, were of the unanimous view that the success of the Bharat Jodo Yatra had led to Bharat Jodo Yatra becoming a brand in its own right. It had got embedded in the minds of people